হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলে ভালো আছেন গাইস। আজকের পর থেকে আপনিও চাইলে পিক্সআর্ট অ্যাপ দিয়ে এই ধরনের বার্থডে ফটোগুলো এডিট করতে পারবেন। তো এই ধরনের বার্থডে ফটোগুলো কিভাবে এডিট করবেন এতে শিখতে চাইলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সআর্ট অ্যাপস। এইটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে প্রথমে অ্যাপসটি ওপেন করবেন। তো আমরা অ্যাপসটি ওপেন করলাম। ওয়েল গাইস, অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার স্ক্রল করে একটি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড। এই যে এখান থেকে সি অল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো উপরে কালার অপশন পেয়ে যাবেন, এখান থেকে হোয়াইট কালারটি নিয়ে নেবেন। তো হোয়াইট কালারটি নেওয়ার পর দেখবেন একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ক্রপ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখান থেকে এই যে রেশিওটা সিলেক্ট করবেন। তারপর উপর টিকবেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন। স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে অ্যাড ফটো অপশন দেখতেছেন, নিচে যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েকটি পিএনজি আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দের একটি পিএনজি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই পিএনজিটি নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা এখান থেকে আর করে জুম করে বড় করে দিবেন। তো বড় করার পর উপরে সুন্দর করে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দিবেন। তো বসার পর এবার উপর টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে একটি আমাদের ফটো অ্যাড করতে হবে। এই জন্য নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, এখান থেকে অ্যাড ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের পছন্দের একটি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নিলাম। নেওয়ার পর একটু জুম করে আমরা বড় করে দিব। তো বড় করার পর এবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসলে এখানে ব্লেড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে স্ক্রিন অপশনে ক্লিক করবেন। তো এই স্ক্রিন অপশনে ক্লিক করলে দেখবেন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এটা মাঝখানে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দিব। তো এটা আমরা একটু জুম করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তো বসার পর এবার উপর টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে আমাদের আরেকটি ফটো অ্যাড করতে হবে। তো নিচে অ্যাড ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি আরেকটি ফটো নিয়ে নিলাম। নেওয়ার পর এটা একটু আমরা জুম করে বড় করে দিব। তো বড় করার পর এবার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করব। এই জন্য রিমুভ বিজি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে রিমুভ বিজি অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এবার এটা আমরা ছোটো করে দিব। তো ছোটো বড়ো করার পর অ্যাডজাস্ট করে এই জায়গায় সুন্দর করে বসিয়ে দিবেন। তো আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তো বসার পর এবার উপর টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে নিচে একটি অপশন দেখতেছেন স্টিকার নামে, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন ব্ল্যাক। তো ব্ল্যাক লিখে সার্চ করলে দেখবেন অসংখ্য পিএনজি পেয়ে যাবেন। তো এবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখবেন অসংখ্য ব্ল্যাক পিএনজি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই পিএনজিটি অ্যাড করে নেবেন। তো আমি এই পিএনজিটি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটা জুম করে বড় করে দিবেন। তো বড় করার পর নিচে সুন্দর করে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দিবেন। তো বসার পর এবার উপর টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে আবার অ্যাড ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি কয়েকটি বার্থডে পিএনজি নিয়ে নিচ্ছি। তো এই পিএনজিগুলো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এই পিএনজিটা একটু বড় করে দিব। তো বড় করার পর এই জায়গায় সুন্দর করে বসিয়ে দিব। তারপর এখানে এই পিএনজিটা আমরা একটু বড় করে এই জায়গায় বসিয়ে দিব। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে পিএনজিগুলো বসা দিবেন। তো বসার পর উপর টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এবার নিচে টেক্সট লেখার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার যার বার্থডে তার নামটি এখানে লিখে দিবেন। তো এখানে একটি আমি নাম লিখে দিলাম। লিখার পর উপরে টিকমের অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস এই অপশনে ক্লিক করলে দেখবেন নামটি চলে আসবে। তো এবার নিচে ফন্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো এখান থেকে একটা ফন্ট বেছে নেবেন। তো এখান থেকে আমি এই ফন্টটি অ্যাড করলাম। তো এই ফন্টটি অ্যাড করার পরে এবার এটি একটু আমরা হালকা ছোটো করে দিব। ছোটো করার পর এই জায়গায় সুন্দর করে আমরা বসিয়ে দিব। তো বসার পর এবার এটি একটি আমরা কপি করে নিব। তার জন্য উপরে একটা অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন।
তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আরেকটি ডুপ্লিকেট হয়ে যাবে। এইবার এটা কালারটি আমরা চেঞ্জ করে নিব। তার জন্য নিচে কালার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে রেড কার্ডটি নিয়ে নেবেন। তো রেড কার্ডটি নেওয়ার পর এইবার এটার উপর সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো এটার উপর বসা দেখবেন এটা 3D টাইপসের হয়ে যাবে। এবার উপর টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে বর্ডার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে একটি অপশন দেখতেছেন, এই যে কালারটির উপর ক্লিক করবেন। তো এই কালারটির উপর ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালারটি নিয়ে নেবেন। নেওয়ার পর উপর টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর উপর যে অপশন দেখতেছেন এটা এখান থেকে ফুল পার্সেন্ট করে দিবেন। এবার তার নিচে কালারটির উপর ক্লিক করবেন। তার নিচে কালারটির উপর ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক কালারটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটি নিয়ে নিলাম। নেওয়ার পর এটা এখান থেকে 2% করে দিবেন। তো 2% করার পর এবার তার নিচে অপশন দেখতেছেন এটা এখান থেকে 5 বা 6% করে দিবেন। তো এটা আমি 6% করে দিলাম। তারপর পার্টিকুলার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। সো গাইস এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি কমপ্লিট এডিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে PicsArt অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে এই ধরনের বার্থডে ফটো এডিট করতে পারবেন। গাইস ফটো সেভ করার জন্য একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাছাড়া আপনারা চাইলে এইভাবে বার্থডে ফটো এডিট করতে পারবেন। তো এই ফটোটি কিভাবে এডিট করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখে শিখে যেতে পারবেন।